काहे खातिर खिसियाइल बाड़ा बोलाए करे जा राग करेছো নাকি काहे खातिर खिसियाइल बाड़ा बोलाया करे जा ए भैया बैठ के सुना बहुत मिली माजा ए होता नहीं बैठ के सुना बहुत मिली माजा বসে শুনেন খুব ভালো লাগবে আশা করি হাদিস ও কোরআনের কথা দুটো দিনের কথা শুনছেন বসে শুনেন ए बाबू अरे बैठा हो कितना बेर समझौले बानी के भैया ये इस्लामी मजलिस के आदाब के खिलाफ बा जोन दूगो बात सुने के बा भैया तनी बैठ के सुना कहीं एगो बात तो हर दिमाग में बैठ जाई तो तोहरो जिंदगी सुधर जाई हमरो फायदा हो जाई ए बाबू तनी बैठा हो अल्लाह पाकेर नबी बोलছেন प्रत्येक दिन सकाले बान्दा যখন সকাল করে ওই সময়তে আকাশ থেকে জমিনে বা মালাকানে ইয়ানজিলানে দুজন ফেরেশতা নেমে আসেন ফায়াকুল আহাদুহুমা তার মধ্যে থেকে একজন বলেন দুটা ফেরেশতা যে আসমান থেকে জমিনে প্রত্যেক দিন সকালে আসে এই দুটাই ফেরেশতা দোয়া করে একজন নেক দোয়া করে একজন আপনার লাগে বদ দোয়া করে তার মধ্যে এক ফায়াকুল আহাদুহুমা তার মধ্যে একজন বলেন আল্লাহুম্মা আতে মুনফিকান খালাফা আয় আল্লাহ যারা তোমার পথে খরচ করে নেক পথে খরচ করে আল্লাহ তাদের মালকে তুমি বাড়িয়ে দাও ওয়ায়াকুলুল আখারু এবং দ্বিতীয় ফেরেশতা বলেন আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা আয় আল্লাহ যারা তোমার পথে দেয় না যারা বখিলি করে কঞ্জুসি করে আল্লাহ যারা মালমারি করে ওই লোক গালার মালকে আল্লাহ তুমি বরবাদ করে দাও ও ভাইজান ফেরেশতার বদদুয়া লিয়েন না কেতা গাপচা লেগে যাবে ফেরেশতার বদদুয়া লিবে বদদুয়া যদি লেগে যায় বলবেন আমার মাল কেমন করে বরবাদ হবে আপনি ট্রাক্টর নিয়ে বের হলেন আপনি বাইক নিয়ে বের হলেন একটা খাসি চাপা দিলেন 10,000 লেগে গেল আপনার একদিক দিয়ে চলে গেল আবার বের হলেন আপনার পড়ে গিয়ে হাতখান ছিলে গেল 5,000 খরচ আরো একদিক দিয়ে কেলানি লেগে গেল ও ভাইজান আল্লাহ আপনাকে এই রকম করে বরবাদ করে দেন ফেরেশতা আপনার জন্য নেক দোয়া অথবা বদ দোয়া করেন যারা আল্লাহর পথে দেবেন ফেরেশতার নেক দোয়া পান যারা দেয় না তারা বদ দোয়া পায় আর আগে চলুন আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন ভাইজান গো আল্লাহ পাকের নবী বলছেন মানাকাসা সাদাকাতুম মিন মালিন সাদকা যারা করে 4 নম্বর ফায়দা হলো যারা আল্লাহর পথে খরচ করে যারা সাদকা করে তাদের মাল কোনোদিন ঘটে না তাদের মাল বরবাদ হয় না আমার বন্ধু আমার ভাইজানেরা এটা এমনই একটা ব্যবসা আমরা গাছের পাইকারি করি আমরা ধানের ব্যবসা করি আমরা পাটের ব্যবসা করি আমরা কিষাণ পরিবার করি আমরা আরো কোনো কোম্পানিতে শেয়ার মার্কেটে গুনহার কাম করি কি কিসের জন্য দৌলত বাড়াবার জন্য জায়েজ না জায়েজ কুছো না দেখলা কাইলা খুবে কামাই হালাল হারাম তনিকো না বুঝলা আরে জায়েজ না জায়েজ কুছো না দেখলা হালাল হারাম तनिको न बुझला कैला खूबे कमाई ये तो हर कमावल दौलत तो हर धिया पोता खाई ये तो हर कमावल दौलत संगवा तो हर न जाई खाली हाथे आइलाए बाबू होखबा खाली विदाई सोना जैसन देही आए बाबू माटी में मिल जाई अमर बंधुरा अल्लाह रब्बुल आलामीन बोलेन इन्नाल्लाযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামাস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই লোকগুলা যারা আল্লাহর কিতাবের তেলাওয়াত করে এবং নামাজ প্রতিষ্ঠিত করে এবং আল্লাহর মাল থেকে যারা খরচ করে এটা এমনই একটা ব্যবসা এই ব্যবসায় কোনোদিন কোনো লস লাগবে না আপনি অনেক রকমের ব্যবসা করেন গরুর পাইকারি করে সময় লস লেগে যায় পাটের পাইকারি করে লস লেগে যায় অনেক রকমের ব্যবসা ডুবে যায় আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে বললেন যে দানটা এমনই একটা তোদের জন্য তিজারত এই তিজারতে কোনোদিন ঘাটা হবে না কোনোদিন নোকসান হবে না কোনোদিন আপনার ঘটা নাই আমার বন্ধুরা আমার ভাইজানেরা চলুন আর একটু এগিয়ে যাই আবার তাহলে আরো কত কি ফায়দা আছে সুবহানাল্লাহ আমার ভাইজানেরা আমরা সবাই জানি একদিন আমরা দুনিয়া থেকে সবাই চলে যাব আল্লাহ স্পষ্ট কোরআনের মধ্যে বলে দিয়েছেন
ली अब सुना बेनी बतिया कुरानी रब के मनाला ये दुनिया बाफानी ली अब सुना बेनी बतिया कुरानी रब के मनाला ये दुनिया बाफानी बतिया खुलल बाई कोनो राज नहीं खे हाँ राज नहीं खे हमहू कैसन मुसलमान बनी लाज नहीं खे আমরা সবাই জানি কিয়ামত হবে আমরা সবাই জানি বাঁচতে আসি নাই আমরা সবাই জানি জমিন আল্লাহর আমরা সবাই জানি জমিনের দেওয়া ফসল আল্লাহর আমরা সবাই জানি এই শ্বাসের মালিক আল্লাহ আমরা সব জানার সত্ত্বেও ও বন্ধু আমরা এটাও জানি আমরা মরে যাব আমরা এটাও জানি কিয়ামত হবে আমরা এটাও জানি হিসাব দিতে হবে জানা সত্ত্বেও আজ এখনো 40 পার করে দিলাম নামাজি হতে পারলাম না এখনো পাঞ্জাব আপনা আমরা ভালো রোজাদার হতে পারলাম না বন্ধুরা আমার সেই একদিন এই দুনিয়া শেষ হয়ে যাবে কিয়ামত হবে কিয়ামতের দিন ভাইজান গো এমন ময়দানে মাহশারে আজকে অনেক বিশাল বিশাল মাঠ হয় ওই মাঠে অনেক রকমের গাছ হয় আমরা দাফন দিতে যাই আমরা আরো অনেক কাজ জলুসে যাই তো ওই জায়গাতে কোনো ছায়া পাই চৈত্র মাসে আজকে সূর্য আমাদের মাথার অনেক উপরে মিলিয়ন কোটি দূরে আছে তারপরও তার সূর্যের তাপ চৈত্র মাসে যখন ছড়ায় আমরা বাড়ি থেকে বের হতে গেলে একটা মাথায় ছাতা নিই না হলে একটা মাথল নিই নাও জুটলে একটা মাথার ওপরে ঢাকার কাপড় নিই পায়ে চটি দিয়ে বের হয় জমিনের উত্তপ্ত জমিনে হাঁটতে পারি না রোডে পা রাখা যায় না বাজান গো এই এত বিলিয়ন দূরে সূর্য তার তাপে যদি জমিন এত তাতা হয় এত দীপ্ত হয়ে যায় যদি তার তাপ সহ্য করতে না পেরে আমরা মাথায় ছাতা দিই আমরা মাথায় মাথল দিই ভাইজান তাহলে বুঝেন আজ যেই দিন কিয়ামত হবে ওই কিয়ামতের দিন মাহশারকে ধূপ আসে যেদিন জরুত বদন হওয়া तरसत पानिया बिनु हमनी के मानवा माथार ओपरे सूर्य जेदिन आगे चले आसबे ओई दिन बंधुरे ओई कियामतेर मैदाने ओई माठे एकटाओ कोनो गाछ थाकबे ना बासेर झाड़ थाकबे ना आमेर गाछ थाकबे ना बाबुलेर गाछ थाकबे ना कोनो छाया देওয়ার मतो जिनिस आपनार थाकबे ना ओई माठे যতই তারাহিত করেন পিপাসাই বুক ফাটবে কিন্তু লুকা মাথা লুকাবার জন্য যেমন আমরা মাঠে কাজ করতে করতে যখন বেশি সূর্যের তাপ লাগে রোদ যখন সহ্য না করতে পারি আমরা কোনো ছায়াতে গিয়া মাথা লুকাই আমরা বিশ্রাম নিই ওই জায়গাতে সেই দিন আমরা কোনো গাছ খুঁজব আমার কোনো ওই মাঠে কোনো প্রকারের গাছ থাকবে না বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেই মাঠে দু প্রকারের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না বলবেন মৌলভী সাহেব আমরা শুনেছি একটা ছায়া হবে সেই মাঠে 7 প্রকারের মানুষ আল্লাহর আরশের ছায়ার তলে হবে সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু রাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন আপনারা শুনেছেন লম্বা হাদিস আল্লাহ পাকের নবী বলেছেন সেই মাঠে সেই দিন বন্ধু 7 প্রকারের মানুষ ওই মাঠে ভীষণ মাঠে আল্লাহর আরশের ছায়ার তলে থাকবে তার মধ্যে একটা কে ওই লোকটা যাকে আল্লাহ মাল দিয়েছে আর ওই মাল থেকে সে খরচ করেছে আর এমন গোপনে খরচ করেছে অন্য কাউকে জানতে দেয় নাই তাহলে বলবেন মৌলভী সাহেব আমরা আপনারা তো বলেন এলান করেন 5000 দিলে নারা দেন আপনারা তো 2000 দিলে খুব খুশি হয়ে আরো ডাকেন ও ভাইজান তাহলে কোন ডাল ধরবো আমার আল্লাহ বলছেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ আমার বন্ধুরা সে আল্লাযীনা ইউনফিকুনা বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই লোকগুলা লুকিয়ে যারা খরচ করে লুকিয়ে বা প্রকাশ্যভাবে রাতের বেলায়
কিংবা দিনের বেলায় আপনি গোপনে দিতে পারেন, আপনি প্রকাশ্যে দিতে পারেন, আপনি রাতের বেলায় দিতে পারেন, আপনি দিনের বেলায় দিতে পারেন, কিন্তু অন্তরের মালিক আমার আল্লাহ। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনার অন্তরে যেটা গাইবে, আপনি মনে মনে যেটা করবেন সেটাই হবে। আপনি যদি সালামকে জলাইবার লেগে 5,000 দিয়ে থাকেন, যে আমি 5,000 দিলাম, সালাম ভাই যাতে দেখে বলে যে 5,000 দিলে ওকে দেওয়ার জন্য দেখিয়ে দিলাম, তাহলে আপনি কিন্তু সালামকে জলাই হবে। আর আপনি যদি আল্লাহকে রাজি করার জন্য দিয়ে থাকেন, আপনার অন্তরে যদি থাকে আমি 1,000 দিলাম, আমার দেখা দেখি রুস্তম ভাই 2,000 দিবে, যে গরিব হয়ে 1,000 দিল, আমি কেন 2,000 দিব না, আমার দেখে মনে লালচ হবে। যদি এইরকম অন্তর নিয়ে দিয়ে থাকেন, নবীজি বলছেন ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আপনার কোনো ভয় নাই, সেই দিন আপনার দানগুলো বরবাদ হবে না, আপনার কিয়ামতের দিন কোনো ভয় থাকবে না, আপনি দুঃখিত হবেন না। আমার বন্ধুরা, ওই মাঠে আর একটা ছায়া হবে। নবীজি বলছেন শুনুন, ইন্না সাদাকাতা লা তুতফিউ আন আহলি হাররাল কুবুর ওয়া ইন্নামা ইয়াস্তাজিল্লুল মুমিনু ফি জিল্লি সাদাকাতিহি। আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, নবীজি বলছেন সেই দিন মুমিনেরা সাদকার ছায়ার তলে মাথা লুকাবে। ওই মাঠে সেদিন আপনারা যারা 5,000 দিয়েছেন, 2,000 দিয়েছেন, 100 দিয়েছেন, ছায়া পাবেন। আর ওই ছায়ার তলে আপনি নিজকে আড় করবেন, ওই তাপ থেকে বাঁচবেন। বন্ধুরা, অনেক কথা বলার আছে আরও, বা আপনাকে শোনার ইচ্ছা আছে। যারা আল্লাহর পথে খরচ করে, আল্লাহু আকবার, তার খেতি বাড়ির দেখভাল ফারিস্তা করে, তার দেখরেখ ফারিস্তার দ্বারাতে শুধু হয়। আমার বন্ধু, এটা একটা দই আছে। তারপরে আরও আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গাতে এখানে বলছেন খুজমিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম ওয়াল্লাহু সামিউন আলিম। বন্ধুরা আমার, অনেক কথা আছে বলার, আমি যদি একই সময় অনেক নিয়ে দিই তাহলে লাভ হবে না। কারণ আমার পরে মাওলানা ইমদাদুল হক সাহেব সুদূর নালাগোলা থেকে উনি এসছেন, আমি ওনার এলাকায় যাই, অনেক আমার পরিচিত লোক, উনি এসছেন। ওনার বক্তব্য আমাদের এলাকার জন্য যে আছে, খুব নতুন লোক, কণ্ঠভাষী। আর তারপরে মাওলানা আব্দুল গাফফার আস-সালাফি হাফেজাহুল্লাহ, উনি আছেন, ওনাকে আপনারা শুনবেন। তার জন্য আমাকে সময় দেওয়া হয়েছে 9:15 পর্যন্ত, মাত্র আমার কাছে বেঁচে আছে। আর এই 20-25 মিনিট সময়, এই সময়টুকু আমি এতক্ষণ আপনাকে দিলাম, ওষুধের লাভ বুঝাইলাম। এবার আমি আপনার কাছে ওষুধ বিক্রি করব। আমি আপনাকে এই মাদ্রাসার জন্য আজকের সবাই আমি আবদার করছি, বাবা পাবো না 10টা লোক ওই কিয়ামতের ভীষণ মাঠে নিজের মাথা ছায়া করার জন্য, একটা 5টা লোক 5,000 টাকা দিতে পারবেন, পাওয়া যাবে না একটা লোক এরকম। সেই কিয়ামতের দিন ভীষণ মাঠে নিজকে ওই ছায়াতে আপনি নিজকে লুকিয়ে নিবে, বাঁচিয়ে নেবেন, পাওয়া যাবে না এরকমই একটা লোক যা কবরের আযাবকে দূর করিয়ে নেবেন। পাওয়া যাবে না এরকম একটা লোক যে নিজের মল বরকত নিয়ে নেবেন। পাওয়া যাবে না আল্লাহর এই ফরমানের ওপরে একটা লোক যে নিজের মাল থেকে খরচ করে আপনি আল্লাহকে নিজের জীবনের খরচের জামিন বানিয়ে নেবেন। এরকম একটা লোক 10,000 টাকা একটা লোকের কাছে আবদার করছি, 5টা লোকের কাছে 5টা করে 1000 টাকা। আর 30টা লোক আপনারা জানেন, আমার প্রথম স্টেজ কিষানগঞ্জ থেকে শুরু হয়েছিল। আমি বক্তা জগতে কিষানগঞ্জ থেকে এসেছিলাম, আর আজকে কিষানগঞ্জের মাটিতে বলছি, সেই দিন থেকে আমি একটা রেকর্ড শুরু করেছিলাম, আল্লাহর কোরআনের জন্য জীবন দেনেওয়ালা লোক কতটি করতে পারি দেখি। আলহামদুলিল্লাহ, এখন বর্তমানে 50,000 মানুষ এই আমার হাতে আছে। আপনারা জানেন আমি মিম্বার খাড়ো করি, দিনের মিম্বার, কোরআনের মিম্বার, রাসূলের মিম্বার। ভাইজান, এই কোরআন, যেই কোরআন না পেলে আজ এই সভা চোখে দেখতে পেতাম না। এই কোরআন, যে কোরআন না পেলে আজ দিন বুঝতাম না। এই কোরআন না পেলে আজ হেদায়াত পেতাম না। এই কোরআন না পেলে আজ মুখে দাঁড়িয়ে আসতো না। এই কোরআন না পেলে গুনাহ বুঝতাম না। এই কোরআন না পেলে জান্নাতের আশা পেতাম না। এই কোরআন না পেলে কিচ্ছুই আমরাও কাফের হেদায়াত পেতাম না, জাহান্নামে যেতাম। আলহামদুলিল্লাহ, আমরা কোরআন পেয়েছি, আমরা হেদায়াত পেয়েছি, আল্লাহ আমাদের হেদায়াত দিয়েছেন, পড়েন আলহামদুলিল্লাহ। আমরা দ্বীনের পথে আসতে পেরেছি বন্ধুরা আমার। তবে এই কোরআন আসতে, আপনার কাছে আসতে, জানেন, এই কোরআন আপনার কাছে, আমার কাছে আসতে আমার রাসূল, আপনি শুনলেন মৌলানা তোরাব আলী সাহেবের কাছে ওই যে বাইকাটের ঘটনা, আমার নবীকে এই কোরআন প্রচার করার জন্য জালেমেরা
সমাজ থেকে বার করে দিয়েছিল। আমার নবী শৈবে আবি তালিবে গাছের ছাল চোকা খেয়ে পাতা খেয়ে, সাহাবায়ে কেরাম গাছের ছাল পাতা খেয়ে নিজের জীবন কেটে আপনার কাছে কোরআন, আমার কাছে কোরআন পৌঁছিয়েছেন। বন্ধুরা আমার, এই কোরআন মিটিয়ে দেওয়ার জন্য জালেমেরা নবীকে কত রকমের প্রলোভন দিয়েছিল। টাকা লাও টাকা দিব, বাদশাহ হতে চাও বাদশাহ করে দিব, সুন্দরী মেয়ে চাও দিয়ে দিব, কোরআন প্রচার করো না। আমার নবী উত্তর দিয়েছিল জালিমের মুখে ঝাঁটা মেরে বলেছিলেন, এই আমার এক হাতে সূর্য অন্য হাতে চন্দ্র এনে দিয়ে দাও, তবে আমি কোরআনের প্রচার ছাড়বো না। আমার নবী তাইফের মাটিতে আপনার আমার জন্য নিজের মুখের দাঁত পর্যন্ত দিয়ে দিয়েছেন। তাইফের মাটিতে রক্ত বইয়েছেন, ওহুদের প্রান্তে নবীজির মুখের দাঁত চলে গেছে এই কোরআনের কারণে। আমার নবী যদি উম্মতের জন্য কোরআন মুখের দাঁত দিতে পারেন, আমার নবী যদি উম্মতের জন্য রক্ত দিতে পারেন, আমার নবী সাহাবায়ে কেরাম বদরের মাটিতে যদি 14 সাহাবী গর্দন দিতে পারেন, ওহুদের প্রান্তে যদি 70 সাহাবী নিজের গলা দিতে পারেন, বন্ধু আমরা কি পারবো না? রাসূলের মহব্বতে এই কোরআন আগামী দিনে প্রচারের জন্য আমাদের আওলাদকে আগে বাড়াতে আমরা কি পারবো না 1000 5000 দিতে? উঠে আসুন, আজকে রাসূলের মহব্বত জজবালিয়ে দিলে আর 1000 করে 30টা লোক আবদার করেছি, 30টা মিম্বার খাড়ো করি 30 পাড়ার, যিনারা কোরআনের জন্য নিজের জীবন দিতে তৈয়ার আছেন। যে রাসূল মুখের দাঁত দিয়েছে, আমি কম করে একটা 1000 টাকা দিয়ে যাব এই কোরআনের জন্য। আসেন বাবা, মহব্বতের সাথে উঠে আসুন, আর 5টা লোক 5টা করে 1000 টাকা আমার হাতে দিন। আলহামদুলিল্লাহ গত 13 তারিখে আল্লাহু আকবার কুমেদপুরে একটা জলসা ছিল বাসদেবপুর মাদ্রাসায়, একটাই লোক দান দিল 5,15,000 টাকা। সুবহানাল্লাহ, 5,15,000 টাকা বন্ধু আমার হাতে দিল। 15,000 আর 5 লাখ পরে দিবেন বন্ধু। তারাও এই কোরআন মাননেওয়ালা। লোকটার কি টাকার মায়া নাই? লোকটা কি টাকা মেহনতে কামাই করে না? কিন্তু কেন দিলেন? আলহামদুলিল্লাহ সর্বপ্রথম এই ছেলেকে, জি 1000 এসছে, নামগুলো মনে করে বলবেন। আলহামদুলিল্লাহ 1000 একটা হয়ে গেছে, এক পাড়া শেষ। 30টা পাড়ার 30টা লোক আবদার করেছি, তাকে আমি মিম্বারে গণনা করি 50,391টা মিম্বারে একটা আবার বাইরে গেল 50,392টা হয়ে গেল যারা কোরআনের জন্য নিজের জীবন দিতে তৈয়ার আছে। আসুন বন্ধু, মাত্র 1000 টাকা, মাত্র 1000 টাকা, বেশি দিব না। আমি আপনাদের সম্মুখে আবদার করেছি ভাই 5000-এর 5টা মানুষ মোটা আকারের অঙ্কের দানগুলো আপনারা দেন, আর একটা করে 1000 টাকা। আলহামদুলিল্লাহ এক ভাই সর্বপ্রথম এক পারা গ্রহণ করেছেন। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। এদিকে কিছু খুচরো দান এসছে, একজন 600 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি কবুল করো, সুখের জীবন দান করো, হায়াতকে দারাজ করো, আল্লাহুম্মা বারিক ফি আহলিক ওয়া মালিক, আমিন আল্লাহুম্মা আমিন। আসুন বন্ধুরা আমার, উঠেছেন ভাই। এই মাদ্রাসা একটা বছরের খ্যাতি ভাই, আপনারা সবাই বুঝছেন যে মাদ্রাসার সালানা জালসা মানে কি। আপনার যেরকম ধান একটা খেতি হয় বা ভুট্টা একটা মেন খেতি, ধানের খেতিটা যদি ডুবে যায় মরে যায়, আপনার পুরো বছরটা চলবে কষ্টতে। মাদ্রাসা আপনার দিকে তাকাইছে। এই মাদ্রাসার আপনারাই যা করেছেন আর আপনারাই চালাইছেন। আপনার বাড়ির কুলা ঝাড়া 5 কেজি ওসুরের দানা, सरपंच साहब इस पंचायत के, तो सरपंच साहब से ये आप क्यों लिए 1000 रुपया? ये सरपंच साहब 5 गो आदमी मंगले बानी 5000 के, वो में से रवा एक बन जाई। 5000 दे दी इंशाल्लाह। हमके बोले में बड़ा लाज लागेला, कहे के भैया हमसे उम्र में ना अगर लेब तो 5000 ही लेब, 4000 अच्छा हो गई 1000। नारी तकबीर, अल्लाह अकबर, जज़ाकल्लाह, बारकल्लाह, हयाकल्लाह। सरपंच साहिब से मिल गई 5000 रुपया, माशाल्लाह, जज़ाकल्लाह। हमारा अल्लाह से दुआ करे कि अल्लाह ओकर जिंदगी सुधार दी, और जोन मकसद में देहले बा वो मकसद में कामयाबी मिली, ओके कामयाबी मिली। भैया रउआ लोग से हमार विनती बा, ए बाबू अरे हमके जब मिली तो भोजपुरी हिली। एगो बात सुन ला, और जब रउआ वजह से हिलम ना तो ये जैसे हमरो भोजपुरी निकली इंशाल्लाह। ले आवो बाबू, जल्दी ले आवो, माशाल्लाह। वक्त के तनी ख्याल रखा, एकटू समय दिके देखो, समय के बाँचाओ। আমার বলার তো অনেক কথা ছিল, আরও হাদিস কোরআন আপনাকে শোনাতাম, কিন্তু আমি কাট করে দিলাম বিষয়কে। কেন? যে আপনার কাছে আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আল্লাহ তোমার বান্দা, এই আল্লাহ। सरपंच साहेब 5 কিলো ধান, নাম ঠিকানা ভালো করে লিখে দেন এখানে।
আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আল্লাহ সারপঞ্চ সাহেব 5,000 টাকা আল্লাহ দানকে কবুল করো, সুখের জীবন দান করো, রোজি রোজগারে বরকত দাও, দাবা সমান যাতে তারাকি দাও, হায়াতকে দারাজ করো। আল্লাহ তার আত্মীয় স্বজন যারা কবরে গেছে তাদের কবরকে গুলবাগে ফুলবাগে পরিণত করো। আল্লাহ সুখের জীবন দান করো, আমিন, আল্লাহুম্মা আমিন। দেখেন সময়কে নষ্ট করিয়েন না। আমি বারবার বলছি এই আধ ঘন্টার সময় আছে, এই 20টা মিনিট সময় আমি আপনার আগাদিকে আছি। একটু মহব্বতের সাথে এতটি ফায়দা আপনাকে শোনালাম। 1 নম্বরে আল্লাহ আপনার জীবনের খরচের জামিন হয়ে যায় যদি আপনি খরচ করেন। 2 নম্বরে শোনালাম যে আল্লাহ পাকে না বলছে তুমি নিজকে সাদকা করে তোমার কাছে যদি একটা খাজুরের অর্ধেকটা থাকে বা অর্ধেক পরিমাণ জিনিস থাকে সেইটুকু তুমি সাদকা করো, ফামাল্লাম ইয়াজিদ, সেটাও যদি না জুটে ভাবে কালেমাতিন তয়্যিবা। আল্লাহ রাসূল বলছে তুমি একটা আছে ভালো কথা বলে ওইটাকে সাদকা বানাও জাহান্নাম থেকে বাঁচার জন্য। বন্ধুরা আমার এই জন্য উঠে আসুন। 900 বাকি, আচ্ছা 900 বাকি আর 100 নগদ। 2 নম্বর এটাকে হযরত আলী সাহেব दूसरा पारा मास हजरत अली इंसानपुर माशाल्लाह माशा का हो शादी भइल बा हो गई माशाल्लाह। इतना खूबसूरत चेहरा बा जे भी देखी पगला जाई माशाल्लाह। इतना खूबसूरत चेहरा के यही कीमत बा। अरे तनी शुक्र अदा करो मालिक के कि इतना देखा इतना खूब कपड़ा देख के लगा था कि एकदम धनवान के लड़का बाड़ा। एक 500 दे दबो तो का हो जाए। हाँ বাড়ি কোনঠে? চন্দি। ও একবার কি দুবার ওখানেও গেছি। হ্যাঁ চন্দি, দূরের ছেলে, যাক মা নাই না তো ছেলেটা খুব ভালো দিয়ে দিতে আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। 500 আল্লাহ এই চন্দি থেকে ভাই আমার আল্লাহ দিয়ে দিয়েছে। আল্লাহ আর এক ছেলে দিয়েছে 300 টাকা। আল্লাহুম্মা গফিরলাহু ওয়ারহামহু, আল্লাহুম্মা গফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত ইন্নাকা মুজিবুদ দাওয়াতি বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, আমিন, আল্লাহুম্মা আমিন। আসেন বন্ধুরা আমার, এতগুলো ফায়দা আপনাকে শোনালাম। আল্লাহর ওয়াস্তে আইছেন, নিজকে বদলেলেন, আপনি কিছু করেলেন। আসেন, 500, 200, 1000, 2000 যা পারেন আলহামদুলিল্লাহ। মতিহারা এনামুল হক, হ্যাঁ জি, আর বাপের নাম এনামুল হক, বাপের নাম আব্দুর রহমান, মতিহারা 1 মুন ধান। জাযাকাল্লাহ।